তো আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে ডেটাবেস রিলেশন। দেখো, ডেটাবেস রিলেশন তোমাদের আইসিটির জন্য এবং এইচএসসির জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই ডেটাবেস অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায়ের। তো এটা থেকে প্রতি বছরই একটা বা দুইটা কোশ্চেন হয়ে থাকে। তো এই জিনিসটা তোমরা কিভাবে পড়বে, ঠিক আছে, এই জিনিসগুলো আমি একটু এই জায়গায় সুন্দর করে লিখে দিয়েছি। তুমি যদি এইভাবে তোমার খাতায় নোট করে রাখো, আশা করি রিলেশন সম্পর্কিত কোনো প্রবলেম আর পরবর্তীতে তৈরি হবে না। তো চলো আমরা একটু দেখি যে ডেটাবেস রিলেশন জিনিসটা কি। তো সর্বপ্রথম আমি তোমাকে যদি একটু রিলেশনটা বলি, রিলেশন অর্থ কি? সম্পর্ক। তো তুমি একজন মানুষের সাথে আরেকজন মানুষের কখন একটা সম্পর্ক বলতে পারবে? যখন তাদের মধ্যে একটা মিল থাকবে, তখন তুমি বলতে পারবা যে এইটার মাধ্যমে তাদের মধ্যে তুমি কি একটা সম্পর্ক করেছো। তো অবশ্যই এরকম ডেটাবেজের মধ্যেও কোনো একটা জিনিস মিল রেখে অবশ্যই তোমাকে কি সম্পর্ক গঠন করতে হবে। তো এই জিনিসটা আমরা এখন এই জায়গাটাতে দেখব। তো দেখো, সর্বপ্রথম আমার এই জায়গায় ডেটাবেস রিলেশন এটার একটা সংজ্ঞা লেখা আছে, যেটা তোমাদের ক নাম্বারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছে দেখি। একটি ডেটা টেবিল এর ডেটা এর সাথে অন্য আরেকটি টেবিলের ডেটা এর সম্পর্ককে, একদম সহজ ভাষায় যদি বলি, একটা ডেটা টেবিল নিছো, যেমন এটার কথা আমি বলতে পারি, আরেকটা ডেটা টেবিল হচ্ছে এইটা। তো এই দুইটা টেবিলের মধ্যে যখন একটা কি সম্পর্ক থাকবে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? ডেটাবেস রিলেশন। খুব সিম্পল ভাবে তুমি বলতে পারো। তো দেখো, এটা রিলেশন যখন তুমি তৈরি করতে যাবা, ধরো একজন মানুষের সাথে আরেকজন মানুষের তুমি রিলেশন করতে যাচ্ছ, তাহলে অবশ্যই সম্পর্ক তৈরি করতে হলে তোমার কি কিছু তুমি আগে হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করো, বা সেই জায়গায় কিছু শর্ত থাকে যে না, এইভাবে হলে আমি রিলেশনটা কি তৈরি করব বা আমার সম্পর্কটা কি তৈরি হবে। তো এইরকম যদি তুমি দেখো, আমার যে ডেটাবেস রিলেশন আছে, এই রিলেশন তৈরি করার জন্য কিছু শর্ত অবশ্যই থাকতে হবে। তো এই দুইটা শর্ত তোমরা অবশ্যই খ নাম্বারের জন্য নোট করে রাখবে। খ নাম্বারে দুইটা শর্ত আসতে পারে এইভাবে, যে ডেটাবেস রিলেশনের দুইটি শর্ত ব্যাখ্যা কর। তো দেখো, আমি একটু দেখি এই জায়গায় যে সর্বপ্রথম যে আমার শর্তটা দেওয়া আছে স্যার, সেটা কি বলেছে? রিলেশনাল ডেটা টেবিলগুলির মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে। এখন এই ফিল্ড জিনিসটা কি, এটা তোমাদের আগের ক্লাসে আমি ধারণা দিয়েছি। ওই ক্লাস যদি তোমরা না করে থাকো, তো ডিসক্রিপশন বক্সে ওইটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো, তাহলে এটা তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো, আমি তারপর একটু ধারণা দিই, যে আমি বলতে পারি আমার এই ডেটাবেজের এইটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। তো এই ফিল্ডগুলো অবশ্যই কি থাকতে হবে? একটা কমন ফিল্ড থাকতে হবে, মানে দুইটার মধ্যে একটা সাধারণ জিনিস, যেটা দুইটার মধ্যে, এইটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, তাহলে আমি এই দুইটার মধ্যে একটা রিলেশন বা সম্পর্ক তৈরি করতে পারবো। তারপরে কি বলেছে স্যার? কমন ফিল্ড এর ডেটা টাইপ এবং ফরম্যাট ইত্যাদি একই হতে হবে। এখন দেখো, এই জায়গায় আইডিতে 101, 102, 103, এই আইডিতেও সেম 101, 102, 103। তার মানে এক ধরনের ডেটাই কিন্তু দেওয়া আছে। কি কি টাইপের ডেটা? নিউমেরিক বা সংখ্যাবাচক ডেটা কি জায়গায় দেওয়া আছে। তো অবশ্যই এগুলো এক ধরনের হতে হবে, এই পয়েন্টটাতে এটাই বলেছে। তো দেখো, দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটাকে আমরা বলতে পারি, রিলেশনাল টেবিলগুলির মধ্যে অন্তত একটি টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। এইটা তোমাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এমসিকিউতে আসতে পারে। রিলেশনাল টেবিলগুলির মধ্যে অন্তত একটা টেবিলে তোমাকে প্রাইমারি কি থাকতে হবে। কি জিনিসটা কি আসলে, এটা তোমাদের আগের ক্লাসে পড়িয়েছি, কি সম্পর্কে অনেক ভালো একটা বিস্তারিত ধারণা দিয়েছি। তো অবশ্যই ওইটা যদি তোমরা না করে থাকো, ওই ক্লাসটা করে আসবে বা দেখে আসবে। তো দেখো, এই টেবিলে অবশ্যই একটা প্রাইমারি কি থাকতে হবে। তো অবশ্যই প্রাইমারি কি না থাকলে তো আমরা জানি যে একটা প্রাইমারি কি দিয়ে কি করে, ওই টেবিলটাকে কি শনাক্তকরণ করে, বা ওই টেবিলের প্রতিটা তথ্য বা রেকর্ডকে আমরা কি করতে পারি? শনাক্তকরণ করতে পারি। তাহলে অবশ্যই একটা করে প্রাইমারি কি তোমার অবশ্যই থাকতে হবে। তো এই দুইটা পয়েন্টই আমরা একটু এই টেবিলটার মধ্যে একটু দেখার চেষ্টা করব এক্সাম্পল হিসাবে। তো দেখো, সর্বপ্রথম বলেছে আমার একটা কমন ফিল্ড থাকতে হবে। তো আমি বলতে পারি আমার এইটা একটা ফিল্ড, যেটা হচ্ছে আইডি, আবার এইটা একটা ফিল্ড দেখো, যেটা হচ্ছে আইডি। একই ধরনের জিনিস, দুইটা টেবিলে এক ধরনের জিনিস আছে, তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে আমার কমন ফিল্ড। এটা এই পয়েন্ট আমি পেয়ে গেলাম। তো তারপরে বলছে কমন ফিল্ড এর ডেটা টাইপ ফরম্যাট, বা ডেটা টাইপ বলতে বোঝাচ্ছে যে কি ধরনের ডেটা আছে। এই জায়গায় সংখ্যাবাচক আছে, এই জায়গায় কি সংখ্যাবাচক আছে, তাহলে আমি বলতে পারবো ফরম্যাট বা ডেটা টাইপও কি সেম আছে। এই পয়েন্ট আশা করি বুঝতে পেরেছো। তো রিলেশনাল টেবিলগুলির মধ্যে অন্তত একটি টেবিলে প্রাইমারি কি। এখন এই টেবিলের আমি বলতে পারি, এই দেখো, যদি আমি 101 বলি, 101 কাকে? রনিকে রিপ্রেজেন্ট করছে। 102 কি? সনিকে। 103 হচ্ছে সাজকে। মানে আলাদা আলাদা ভাবে কিন্তু ওদেরকে কি এটা দিয়ে 101 দিয়ে 102 দিয়ে 103 দিয়ে ডিফাইন করছে বা ওদেরকে বোঝাচ্ছে। তো সেই হিসাবে আমি বলতে পারবো এটা আমার একটা প্রাইমারি কি। এই জিনিসটা এই জায়গায় বলেছে যে প্রতিটা টেবিল অবশ্যই একটা প্রাইমারি কি থাকতে হবে, যেটা দিয়ে অভিন্নভাবে 101 বললে রনিকে, 102 বললে সনিকে এইভাবে বোঝাবে।
তো আশা করি এই দুইটা পয়েন্ট তোমরা বুঝে ফেলেছো। তো এখন আমরা আমাদের কিছু এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে কি আমরা রিলেশনের প্রকারভেদ দেখব। এইটা থেকে তোমাদের একটা বড় ঘর কোশ্চেন, রিলেশনের যে প্রকারভেদ আছে এটা থেকে তোমাদের একটা বড় ঘর কোশ্চেন আসার সম্ভাবনা আছে এই বছর। তো দেখো আমরা একটু প্রকারভেদগুলো দেখার চেষ্টা করি। তো আমরা এখন এই ডেটাবেস রিলেশনের কিছু প্রকার আছে বা কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা এই জিনিসটা দেখব। তো দেখো এটার মধ্যে আমি যদি দেখি স্যার, একটা হচ্ছে 1 to 1 কি আছে রিলেশন আছে, তারপরে 1 to many অথবা many to 1। তোমরা দুইটাকে এক ক্যাটাগরিতেই রাখতে পারো। বইটাতে অনেক বইটাতে 1 to many এবং many to 1 আলাদাভাবে দেওয়া আছে, তো তুমি চাইলে একভাবেও পড়তে পারো, কারণ দুইটা জিনিস এক জিনিসকেই রিপ্রেজেন্ট করে। আর তারপরে হচ্ছে কি স্যার many to many। এখন এই many to manyটা অনেকে আলোচনা করে না, আমি তারপরে তোমাদের বুঝিয়ে দিব, এই জায়গা থেকে কোশ্চেন হলো যেন তোমরা অ্যান্সার করতে পারো। তো দেখো সর্বপ্রথম আমরা একটু 1 to 1 যে রিলেশন আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো দেখো এইটার মধ্যে আমি বলতে পারি একটা ভ্যালুর সাথে যখন একটা ভ্যালুর মিল থাকবে, আমি বলেছিলাম একটা মানুষের সাথে যখন একটা মানুষের কি থাকবে, মিল থাকবে, তো সেটাকে আমরা কি বলতে পারবো স্যার 1 to 1 রিলেশন। এইভাবে চিন্তা করতে পারো। তো দেখো সাধারণত পরের পয়েন্টটা হচ্ছে সাধারণত প্রাইমারি কি এর সাথে একটা প্রাইমারি কি একটা কি সম্পর্ক যদি হয় তখন সেটাকে আমরা কি বলতে পারবো স্যার 1 to 1 রিলেশন। তো এখন এই পয়েন্টটা বোঝার জন্য তোমাকে একটু টেবিলে যেতে হবে। আমরা একটু টেবিল বা হচ্ছে আমাদের কোশ্চেনটা দেখো, এই জায়গায় তোমাদের কোশ্চেনটা কি রকম হতে পারে পরীক্ষার মধ্যে, এটার একটা তিনটা ধারণা আমি দিয়েছি। এটা হলো 1 নাম্বার মডেল, এটা হচ্ছে 2 নাম্বার মডেল, এটা হচ্ছে 3 নাম্বার মডেল। তো এই তিনটায় আসতে পারে। তো আমরা একটু দেখো একদম সহজে বুঝতে পারি। ধরো তোমার পরীক্ষার মধ্যে আমার এই যে এইভাবে দেওয়া থাকবে, একটা চিহ্ন দেওয়া থাকবে, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই x এর সাথে p এর একটা রিলেশন আছে অথবা z এর সাথে r এর একটা রিলেশন আছে। তাহলে এটা দ্বারা আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই জায়গায় কি আছে স্যার 1 to 1 রিলেশন আছে, খুব সহজেই দেখে বোঝা যাচ্ছে। এখন এই টেবিলটাতে তোমরা মূলত প্রবলেম ফেস করো, যেটা কিভাবে বুঝবে যে আসলে যে কি রিলেশন আছে। তো সর্বপ্রথমে যে তুমি দুইটা জিনিস খেয়াল রাখবে তাহলেই খুব সহজেই ধরতে পারবে। সেটা হচ্ছে এটা দেখো, এটাও হচ্ছে স্টুডেন্ট ইনফো, এটাও হচ্ছে স্টুডেন্ট ডিপার্টমেন্ট, তাহলে দুইটা কি একই ধরনের জিনিস। তাহলে এই জায়গায় 1 to 1 রিলেশন হবে বা 1 to many হতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো এই জায়গায় কোন রিলেশনটা আছে। দেখো এই জায়গায় আমার এটা 101 এর জন্য আমি যদি একটু খেয়াল করি, এই জায়গায় আমার 100 আইডিটা হচ্ছে কত 101। এই 101 এর জন্য দেখো আমি এই জায়গায় আইডি জাস্ট কি 101ই পাচ্ছি, অন্য কোনো দেখো অন্য কোনো জায়গায় কি নাই 101 নাই। তার মানে এই জায়গায় 101 এর জন্য জাস্ট 101 একবারই পাচ্ছি, তাহলে এই জায়গায় 1 to 1 হয়ে গেল। পরেরটাই দেখো সেম, আমি যদি বলি 102 এর জন্য এই জায়গায় 102 এর জন্য আমি কি পাচ্ছি এই জায়গায় দেখো 102 এর জন্য 102 এর জাস্ট একটা কি পাচ্ছি কি বলে ডেটা পাচ্ছি। 102 এর জন্য এই জায়গায় কি 102 একটাই আছে, 103 এর জন্য এই জায়গায় 103 কি একটাই আছে। তাহলে আমি এই জায়গায় খুব সহজেই বলে ফেলতে পারবো কি স্যার 1 to 1 রিলেশন এই জায়গায় বিদ্যমান। তো এই দুইটা পয়েন্ট একটু মনে রাখবা, তোমাদের এমসিকিউতে আসতে পারে, এর জন্য এই দুইটা পয়েন্ট অবশ্যই মনে রাখবে। তো দেখো লাস্ট যে এটার যে 3 নাম্বার মডেলটা হতে পারে সেটা হচ্ছে আমি এই জায়গায় হচ্ছে প্রথম টেবিলটা স্টুডেন্ট ইনফো আর এই জায়গায় হচ্ছে স্টুডেন্ট ডিপার্টমেন্ট দ্বিতীয় টেবিলটা দিয়েছি, এবং মধ্যে দেখো লাল কালিতে দুইটা দাগ দিয়েছি, এরকমও থাকতে পারে, এটা তোমাদের এমসিকিউতেও আসতে পারে। তো এইটা দেখো এই জায়গায় যেহেতু একটা দাগ আছে এই জায়গায় একটা দাগ, তাহলে আমি বলতে পারি 1 এর সাথে 1 এর একটা রিলেশন আছে, তাহলে এই জায়গায় কি আছে স্যার 1 to 1 রিলেশন বিদ্যমান। দেখো আমাদের সেকেন্ড যে রিলেশন হতে পারে সেটাকে আমরা বলতে পারি 1 to many অথবা many to 1 রিলেশন। দেখো তুমি একটা নাম শুনে বুঝতে পারছো, একটার সাথে যখন দুইটা বা অনেকগুলোর একটা কি সংযোগ থাকবে সেটাকে আমরা বলতে পারবো 1 to many রিলেশন। তো দেখো এটা আমরা বুঝবো কিভাবে, যখন একটা ভ্যালুর সাথে যখন দুইটা ভ্যালুর কি থাকবে কানেকশন থাকবে একটা, তখন আমরা সেটাকে বলতে পারবো কি 1 to many। ঠিক আছে, তো দুইটার সাথে আবার একটারও থাকতে পারে, সেটাকে আমরা 1 to many বলতে পারবো বা many to 1। তো দেখো এখন যদি আমরা বলি যে এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সাধারণত প্রাইমারি কির সাথে একটা কি থাকবে ফরেন কি। তো প্রাইমারি কি এখন যদি তোমাকে আমি বলি এই টেবিলে যেমন দেখিয়েছিলাম যে আমার যখন একই ধরনের টেবিল থাকবে বা এক জিনিসকে ইন্ডিকেট করবে, যেমন এটা স্টুডেন্টকে করছে, এটা হচ্ছে কি স্টুডেন্টকেই করছে, বাট এটা দেখো যে এটার মধ্যে হচ্ছে এটা স্টুডেন্ট টেবিল আর এটা হচ্ছে কি সাবজেক্ট টেবিল, দুইটা কি ভিন্ন না। তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারো যে আমার প্রথম টেবিলের যে কিটা আমরা ব্যবহার করব এটাকে আমরা বলবো প্রাইমারি কি, আর দ্বিতীয় টেবিল যেটা সেটাকে আমরা বলতে পারবো ফরেন কি। তো এটা আমরা এই দুইটা পয়েন্ট বুঝে ফেললাম যে এই জায়গায় প্রাইমারি কি হচ্ছে যেটা হচ্ছে প্রথম টেবিল থাকবে, আর ফরেন কি হচ্ছে যেটা পরের টেবিল থাকবে। এটা তোমরা প্রাইমারি কি যে কি পড়িয়েছিলাম কি অংশটাতেও দেখতে পেরেছো।
তো দেখো এখন তোমাদের এই জায়গায় 3 ধরনের কোশ্চেন হতে পারে, 3 প্যাটার্নে সেম। প্রথম তোমার হচ্ছে 1 to 1 রিলেশনের মতোই। তো দেখো এটা প্রথমে এরকম চিত্র হতে পারে, এইরকমও হতে পারে, আবার এইরকমও হতে পারে। আশা করি তোমরা 3টা চিত্র ইজিলি খুব বুঝতে পারবে। দেখো তো তোমার প্রথমে যে এইটা দেওয়া আছে, এটার মধ্যে যদি আমি একটু এইরকম দেই, যেটা এক্স এর সাথে এক্স এর রিলেশন আছে, এই এক্স এর সাথে এইটা রিলেশন আছে। দেখো এই জায়গায় একটার সাথে কি দুইটার বা অনেকগুলো হলো না, তাহলে আমি এই জায়গায় বলতে পারবো কি আছে স্যার, এই জায়গায় 1 to many রিলেশন আছে। তো এটা তুমি খুব সহজেই বুঝতে পারছো যে এটা থাকলে কিভাবে আমি বুঝবো যে এটা 1 to many রিলেশন। এটা তেমন দেখানোর দরকার নাই। তুমি হচ্ছে তোমরা নরমালি স্টুডেন্টরা যেটা ঘাবড়ে যাও সেটা হচ্ছে এইটা। তো এটার মধ্যে একটু তোমরা খেয়াল করো যে এটা দেখো, জাস্ট এইটুকু মনে রাখবে যে এটা স্টুডেন্ট টেবিল আর এটা হচ্ছে কি সাবজেক্ট, মানে দুইটা ভিন্ন জিনিস। তাহলে আমি কি বলবো, এটা হচ্ছে 1 to many রিলেশন আছে। এখন এই প্রথমটাকে আমরা বলবো, সবসময় মনে রাখবো প্রথম টেবিল যেটা, এটাকে আমরা বলবো প্রাইমারি কি, আর দ্বিতীয় যে টেবিলটা আছে সেটার মধ্যে যে কি থাকবে সেটাকে আমরা বলবো ফরেন কি। তাহলে এই যে জায়গায় লিখে দিয়েছি ফরেন কি। তো দেখো এখন এই প্রাইমারি কির আমি যদি বলি এই 101 এর সাথে, দেখো এই 101 এর সাথে এই জায়গায় কি আছে, এই জায়গায় 101 এর একটা মিল আছে, আবার এই 101 এর সাথে দেখো এই জায়গায় আরেকটা মিল আছে। তাহলে এটার দেখো একটার সাথে আমি বলতে পারি যে এটার একটা আর এই টেবিলের দুইটা জিনিস মিলতেছে। তাহলে এটার সিম্পলি আমি কি বলতে পারবো, 1 to many রিলেশন। দেখো কত সহজে জিনিসটা বোঝা যায় যে একটা এই জায়গায় একটার সাথে এই জায়গায় দুইটা জিনিস মিলতেছে, তাহলে আমি বলতে পারবো 1 to many রিলেশন। ঠিক আছে, ক্লিয়ার আশা করি ভাইয়া বা আপুরা, যে এটা এইভাবে আমি খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। তো দেখো এটা যদি এইভাবে থাকে তাহলে এটা এই জায়গায় দেখো প্রথম টেবিলের সামনে একটা দাগ দেওয়া আছে, মানে এই জায়গায় 1 বোঝাচ্ছে, পরেরটাই হচ্ছে দুইটা, তার মানে 1 to many রিলেশন বিদ্যমান। তাহলে এইভাবে খুব সহজে এইভাবে থাকলেও তুমি বুঝে ফেলতে পারবে। তো দেখো 3 নাম্বার যেটা আছে মেনি টু মেনি রিলেশন, এটা আসলে ওইভাবে আমি কোথাও পড়াতে দেখি না, বাট তোমাদের আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি, কারণ এটা থেকে যদি কোশ্চেন আসে যাতে অ্যান্সার করতে পারো। তো দেখো মেনি টু মেনি রিলেশন এটা কি একটা জাংশন টেবিল। তো জাংশন টেবিল জিনিসটা কি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তো দেখো এই জায়গায় আমার সবগুলো ভ্যালুর সাথেই সবগুলো ভ্যালুর একটা কি, একটা কানেকশন বা একটা কি থাকবে, সংযোগ থাকবে। সেটা হচ্ছে কি একটা ইমাজিনারি বিষয়। তো সরাসরি তুমি এটা এইভাবে মনে রাখতে পারো যে দেখো এই এক্স এর সাথে এই এক্স এর একটা কানেকশন হতে পারে, আবার এটার সাথে একটা এটার কানেকশন হতে পারে। আবার দেখো এই এক্স এর সাথে আমি যদি বলি এই এক্স এর সাথে এইটার একটা কানেকশন হতে পারে, আবার এই এক্স এর সাথে এইটার একটা কানেকশন হতে পারে। তাহলে দেখো কানেকশন হতে পারে, ঠিক আছে, এগুলোর মধ্যে যেমন সরাসরি হয়েছে, বাট এটার মধ্যে এরকম হবে না কেন, দেখো একটু খেয়াল করো। এই দুটো জিনিস দেখলেই তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো এটার মধ্যে যদি থাকে এরকম থাকে, তাহলে সেটাকে তুমি কি মেনি টু মেনি বলতে পারো। আবার যদি এইরকম টেবিলই বেশি থাকে তোমাদের পরীক্ষার মধ্যে, এটার মধ্যে দেখো যে এইটা নর্মালি আমার যে আইডিটা আছে আর এটার যে আইডিটা আছে, দেখো দুইটাই সেম প্রায় হচ্ছে, কিন্তু এটার মধ্যে এটা 101, এটার মধ্যে কত দেওয়া আছে 1001, এটা 102, এটা কত দেওয়া আছে 1002। তাহলে আশা করি যখন কি থাকবে এটার সাথে এটার কিঞ্চিত কিছু কি থাকবে, অমিল থাকবে, যেটা 101 এই জায়গায় একটা শূন্য কি আছে, বেশি আছে। দেখো তাহলে তুমি খুব সহজেই তখন বলতে পারবা এটার মধ্যে কি আছে, মেনি টু মেনি রিলেশন আছে। আর মেনি টু মেনি রিলেশন থেকে একটা পরবর্তীতে 3 নাম্বার জাংশন টেবিল কি তৈরি করা যায়, সেটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে আশা করি আমি একটু জাস্ট জিনিসটা আরেকবার একটু রিভাইন করে দিচ্ছি যে কিভাবে বুঝবে কোনটার মধ্যে কি রিলেশন বিদ্যমান। তো দেখো সর্বপ্রথম আমি যদি 1 to 1 এ আসি, জাস্ট এইটুকু মনে রাখবে যে এটা যদি আমার টেবিলটা স্টুডেন্ট হয়, পরেরটাও যদি আমার কি হয়েছে স্টুডেন্ট আছে, দুইটাই স্টুডেন্ট রিলেটেড আছে, তাহলে আমি এটার মধ্যে যদি এটার একটার সাথে একটা, এটার একটার সাথে একটা, এটার একটার সাথে একটা কি রিলেশন আছে, তাহলে খুব সহজে বলে ফেলতে পারবো 1 to 1 রিলেশন। বা এইরকম চিত্রও থাকতে পারে বা এইরকমও থাকতে পারে তোমাদের পরীক্ষার মধ্যে। তারপর এই জায়গায় যদি আমি দেখি এটা হচ্ছে কি 1 to many রিলেশন, এটার মধ্যে দেখো যে এইরকমও থাকতে পারে যে একটার সাথে দুইটা দেখাচ্ছে, এরকম চিত্রও থাকতে পারে। আবার যদি এইরকম থাকে তাহলে কিভাবে বুঝবা, ওই যে বলে দিলাম যে আমার এটা স্টুডেন্ট টেবিল আর এটা হচ্ছে কি সাবজেক্টের একটা টেবিল। তাহলে দুইটা কি ভিন্ন জিনিস, যেহেতু ভিন্ন, এবং এইটার 101 এর সাথে এই জায়গায় 101 আছে কয়টা স্যার, দুইটা। দেখো এই যে একটা 101, এই যে একটা 101, দুইটা 101 আছে। তাহলে আমি বলতে পারবো যে এটার 1 এর সাথে এটার কি মেনি রিলেশন, তাহলে 1 to মেনি রিলেশন আছে। ইজিলি বোঝা যাচ্ছে। তো তুমি এইভাবে অ্যান্সার করে ফেলতে পারো বা বুঝে ফেলতে পারো যে এটা কোন রিলেশন আছে। আর লাস্টেরটা হচ্ছে দেখো এটার মধ্যেও সেম, এই জায়গায় একটা দাগ আছে, এই জায়গায় পরে দুইটা দাগ আছে। তাহলে আমি বলতে পারবো এই জায়গায় 1 to মেনি রিলেশন বিদ্যমান। তাহলে এটা তুমি 1 to মেনির ক্ষেত্রে খুব ইজিলি বুঝে ফেলতে পারো। আর মেনি টু মেনির ক্ষেত্রে জাস্ট কি মনে রাখতে বলেছি স্যার, দেখবা যে এই দুইটা টেবিলের মধ্যে এইটার যে আইডি আছে এটার আইডি প্রায় সেম থাকবে, তবে কিছু ভিন্ন থাকবে। যেমন এটা 101 দেওয়া আছে, দেখো এটা 101,
আর এটা দেওয়া আছে 1001, তাহলে অবশ্যই কিছু ভিন্ন আছে। তো এখন এর মধ্যে যে রিলেশন করা যাবে সেটাকে আমরা বলতে পারবো কি স্যার, মেনি টু মেনি রিলেশন। তো আশা করি তোমরা এই রিলেটেড যে রিলেশন এবং সম্পর্ক যেটাই বলো এটা আসলে কিভাবে তোমরা অ্যান্সার করবা বা চিত্র দেখে কিভাবে সহজে চিনতে পারবা, আশা করি তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। আমরা পরবর্তী যে টপিকটা আছে সেটা নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে ডেটা টাইপ।